আচ্ছা, এখন আমরা কিভাবে একটা গিগ তৈরি করব এটা দেখি। এখান থেকে প্রোফাইল নেম থেকে স্টার্ট সেলিং, ক্রিয়েট ইউর গিগ অথবা ক্রিয়েট গিগ এরকম থাকবে। গিগ ক্রিয়েট ইউর গিগ এরকম থাকবে, এরকম আসবে। তো এখানে বিকাম এ সেলার এটা শুধু একবার আসবে, পরবর্তীতে এটা আর আসবে না। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, নতুন অ্যাকাউন্টে এটা আসবে। আমি আচ্ছা, এখানে আমরা ওই বিকাম সেলারে ক্লিক করার পর এটা আসছে। এখন আপনি কি করবেন? আই ওয়ান্ট টু ওয়ার্ক পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইম করবেন। আচ্ছা, 8 ঘন্টা আর কি। আচ্ছা, এখানে মোর দেন সপ্তাহে 30 ঘন্টার থেকে বেশি কাজ করব। বেশি দেন সমস্যা, মানে বেশি কাজ করবেন এক সপ্তাহ থেকে। এগুলা লিঙ্ক করতে পারেন, মানে $500 নিচে আর কি। কত বেশি দিতে চাইলে দিতে পারেন। এগুলা দেওয়ার পরে হ্যাঁ, ওগুলো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছে মতো দেন। এগুলো আপনার ইচ্ছে মতো দেন। পার্ট টাইম জব করবেন, কত ঘন্টা কাজ করবেন, এগুলো দেন, বাড়াই দিবেন বেশি করে। এরপরে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, প্রথম গিগে এটা আসবে। তাহলে এখান থেকেই শুরু হবে। নেক্সট আমরা যখনই কোনো অ্যাকাউন্ট করতে যাব, এখানে গিয়ে স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে এটা চলে আসবে। স্টার্ট সেলিং না, ক্রিয়েট ইউর গিগ, মাই গিগস এরকম থাকবে। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট ইউর গিগ এরকম লিখে থাকবে, ওখানে ক্লিক করলে এটা আসবে। তো এখন আই উইল এখানে এসে আমরা আই উইল ডু সামথিং, আপনি কি করবেন, কি করার জন্য রেডি আছেন এটা এখানে দেবেন। মেইন টাইটেলটা আমরা মেইন টাইটেল এগুলা মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে সংগ্রহ করে রাখছি। আই উইল ডু, এখান থেকে উইল থেকে আই উইলটা এখানে দেওয়া থাকে, বাকিগুলো আমি কপি করে এখানে বসাই দিচ্ছি, এখানে নিয়ে আসলাম। আই উইল ডু এনি টাইপস অফ ডাটা এন্ট্রি ওয়ার্কস অ্যাজ ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এরপর এটা কোন ক্যাটাগরির জব? এটা কি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, কোনটা এখান থেকে? এটা হচ্ছে আমরা যেটা করতেছি ওটা হচ্ছে বিজনেস রিলেটেড। এখানে গেলাম, আপনি ডিজিটাল মার্কেটিং এসইও এরপরে এখানে কোনো কিছু লিখার আর্টিকেল লিখবেন, এই ধরনের এগুলা আর্টিকেল এটা দিলেন। ভিডিও এবং অ্যানিমেশনের কাজ করলে, ভিডিও আপলোডিং ইত্যাদি এগুলো যদি তৈরি করেন, এখানে যাবেন। কোনো একটা মিউজিক অডিও তৈরি করে আপনি সেল করবেন, তাহলে এখানে দিবেন। এরপরে প্রোগ্রামিং সম্পর্কে, ট্যাগ সম্পর্কে যদি কোনো কিছু করেন, টেকনোলজি সম্পর্কে এখানে যাবেন। কোনো অ্যাড দিবেন, অ্যাড দিলে এটা দিবেন। বিজনেস এটা দিবেন। ফ্যান অ্যান্ড লাইফস্টাইল, আমরা বিজনেসটা গেলাম। এখন বিজনেসের মধ্যে কোন ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরিতে যাব, সিলেক্ট এ সাব ক্যাটাগরি। এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা রাখবো। তো এখানে আরও অনেকগুলো আছে, এগুলোও দেখে নেবেন। আমি এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে দিলাম। এখানে সাজেস্ট দিচ্ছে বিজনেসের মধ্যে কোনটা হবে, বাকিগুলো আমরা দিব না। এগুলো হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কিত, ডিজিটাল মার্কেটিং, ইমেল একটার ভিতরে একটা রিলেটেড যেগুলো আছে এগুলো একটা দিব ক্যাটাগরি। এরপরে আপনার সার্ভিস টাইপ ডাটা এন্ট্রি, ঠিক আছে, এখান থেকে ডাটা এন্ট্রি দিতে দিলাম। এরপরে ট্যাগ কোথায় পাবো, আমাদের আইডিয়াতে যেগুলো আসে এগুলো দিব। প্রথমে এখানে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, মার্কেট রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট,
এগুলা যেহেতু কমন আমি এগুলা কপি করে রাখছি, এখানে আমি এগুলা এখানে দিয়ে দিচ্ছি। লিখলাম, একটা কমা দিলাম, অ্যাড হয়ে গেছে। তারপর এখানে ছিল কপি কপি পেস্ট, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর আর কি ছিল, মার্কেট রিসার্চ। তারপর আর কি ছিল, ডাটা কালেকশন। এর বাইরে আর নিবে না, 5টা নিচ্ছে এখানে, ঠিক আছে। এগুলা দিলাম। এখন এগুলা দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখেন, এটাতে আসলাম। আপনার গিকের মধ্যে আপনি এক্সট্রা কিছু অ্যাড করবেন কিনা, যেমন এখানে দেখেন বেসিক অনেকগুলো অপশন বলছে, কখন ডেলিভারি দিবেন। তা আপনি এখানে ডাটা এন্ট্রির কাজ করবেন। আপনার ডাটা এন্ট্রি সম্পর্কে ডিসক্রিপশন এখানে লিখতে পারেন। যেমন এখানে আমি লিখতেছি কিছু ডিসক্রিপশন লিখতে পারেন, তবে ফুল ডিসক্রিপশনটা না। আচ্ছা, এটাই দেন। এরপর ডেলিভারি টাইম আপনি কয়দিনে এটা দিবেন, আপনি 2 দিন দিলেন। এরপরে আওয়ার অফ 3 ঘন্টা, ডেলি 3 ঘন্টা করে সময় দিবেন। এরপরে ফিটিং, ক্লিন আপ, এগুলা টিক মার্ক দিচ্ছি। এরপর রিভিশন আপনি এটাকে চেক করে দিবেন 2 বার। আর ডলার দিচ্ছি $5। $5 দেয়, কারণ প্রত্যেকটা গিগের দাম হচ্ছে $5। প্রত্যেকটা গিগের দাম $5। আপনি এর বাইরে নিচে এসে এখানে আবার এক্সট্রা ডেলিভারি ইত্যাদি এগুলো ফাস্ট এগুলো দিতে পারেন। যেমন এখানে টিক মার্ক দিলাম, এখানে বললাম যে আমি যদি 1 দিনের মধ্যে আপনার কাজটা এই সময় রিভিশন এখানে এগুলো দিব না। এরপরে শিপিং এটার দরকার না, আপনাকে তাকে এই জিনিসটা এমনিতে কোনো খরচ দিয়ে পাঠাতে হবে না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর ডিসক্রিপশন, এখানে মেইন জিনিসটা আসবে, মানে আপনার টোটাল যে ইনফরমেশনগুলা, এই যেগুলা, এটা কপি এখানে এসে পুরোটাই আমি পেস্ট করে দিচ্ছি। এটা আমরা আগে কালেক্ট করে রাখছি, হাইট ইত্যাদি এগুলো লিখলাম। আপনি কি কি প্রোভাইড করতেছেন এগুলো লিখলেন। তারপরে এগুলো সবগুলো লিখলাম। এখানে একটু বেশি জায়গা হয়ে গেছে, আমি আরেকটু উপরের দিকে চলে যাচ্ছি। এটা আর একটু সাজা দিচ্ছি। এগুলা দিয়ে এডিট করা যাবে, মানে এখানে কালার ইত্যাদি এগুলা দিতে পারেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আবার ক্লিক করব। আমরা ডিসক্রিপশনটা লিখছি, লিখার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, সেভ হয়েছে। এরপর এখানে আপনি রিকোয়ারমেন্ট হিসেবে কিছু খুঁজবেন কিনা, ওর কাছ থেকে কোনো কিছু রিকোয়ারমেন্ট আপনার মানে কি কি লাগবে কাজগুলো করার জন্য, এই ধরনের ইনফরমেশনগুলো দিতে পারেন। তো আপনি মানে ওকে কিভাবে কাজগুলো আপনাকে বুঝে দেবে, কি দিবে এই ইনফরমেশনগুলো। আচ্ছা, এটা এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে, আচ্ছা এটা অ্যাড করে দিচ্ছি। টাইপ মাল্টিপল এটা, আচ্ছা আনসার দেব না, ফ্রি ট্যাক্স অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা সেভ হয়ে গেছে। এরপর আসতেছে পিকচার। প্রথমে আপনি 3টা পিকচার অ্যাড করতে পারবেন। এরপরে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এরপরে একটা পিডিএফ ফাইল অ্যাড করতে পারবেন। আমি প্রথমে পিকচারটাতে যাচ্ছি, ব্রাউজে গেলাম। ব্রাউজে গিয়ে
প্রথমে যে পিকচারটা দেবো এটা সিলেক্ট করব, তৈরি করতে হবে আপনার। এটা নিলাম, এটা নিয়ে দেখেন আপলোড করতেছি, কি বলছে এটা ওদের যে সাইজটা দিয়েছে ওই সাইজটা হয় নাই। এখানে বলছে সাইজ হচ্ছে কত 550 370 পিক্সেলের পিকচার হবে। তো এখন এটা সমস্যা হবে, আপনি যখন একটা পিকচার আপলোড করতে চাইবেন ওদের সাইজে ওটা হবে না। এখন এই পিকচারটাকে আমাদের সাইজ করে নিতে হবে, এগুলাকে আমাদের সাইজ করে নিতে হবে পিকচারটাকে। তো সাইজ করার জন্য রাইট বাটন ক্লিক করে এডিটে যাচ্ছি। এডিটে গিয়ে এমনিতে এটা আমরা ফটোশপ থেকে করি, এডিটে গিয়ে এখানে রিসাইজ আছে, রিসাইজে গেলাম, পিক্সেলে গেলাম, টিকমার্কটা তুলে দিয়ে এখানে দিচ্ছি 550 এবং এটাকে সেভ করে দিচ্ছি। আর এখানে আপনি চাইলে লিখেও দিতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি। কি লিখবেন, এখানে লিখলাম, এই যে এখানে আমাদের টাইটেল যেটা ছিল এই টাইটেলটা, এটা I will do any kind of data entry, এই টাইটেলটা এখানে লিখে দিলাম। আর এটা সিলেক্ট করে হোয়াইট করে দিয়ে দেখি, কালার হচ্ছে না, সেটা রাখি দিই। এখানে কালার ক্লিক করলে কালার হবে, এটা পেইন্টের ইয়ে করতেছে। আচ্ছা, আমি পিকচারটা রিসাইজ করছি, এখান থেকে পিকচারটা সিলেক্ট করলাম, এটা রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আপনার নাম কি ছিল যে আইডি রো BELBD24, এখানে সিলেক্ট করলাম, ওপেন, এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে নেয় নাই এখানে ব্রাউজে আবার গেলাম, আরেকটা পিকচার এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, এটাও নিচ্ছে না, তাহলে এটাও এখানে নিয়ে আসি, ওপেন, রিসাইজ, পিক্সেল, টিকমার্ক তুলে দিলাম 550, এরপর এটাকে সেভ করে দিচ্ছি। তারপর এখানে গিয়ে ওটাও আবার অ্যাড করে দিই, সিলেক্ট, ওপেন, নাম চেঞ্জ করে সেভ করে দিলাম। এরপর এখানে একটা পিডিএফ ফাইল, আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করে দেবো। আমরা কাজ করছি এরকম একটা পিকচার মানে ফাইলকে পিডিএফ ফাইল তৈরি করে এখানে আপলোড করে দেবো, যেটা আমি কাজ করছি। এরপর সরি এটা ভিডিও, এরপর এটা হচ্ছে পিডিএফ ফাইল। ভিডিও হচ্ছে আপনি একটা নিজের ফেজের একটা ভিডিও দিবেন, একটা মোবাইল দিয়ে একটা যদি ভিডিও তৈরি করে দেন
যে আমি এই ধরনের কাজগুলো করি, ফাইবারের মধ্যে আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। করতেছি অলমোস্ট ডান। এখানে আমরা পাবলিশ গিগ, এই যে এখানে একটা লিঙ্ক আসছে এবং এখানে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন আসছে, এগুলাতে আমাদের অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে। বিভিন্ন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন এগুলাতে আমাদের শেয়ার করতে হবে। ডানে ক্লিক করলাম। কেন বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন না? ফেসবুকে গিয়ে প্রোফাইলে, তারপর বিভিন্ন এই ধরনের ফাইবার লিখে সার্চ করবেন, ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখবো। লিঙ্ক যখন করবো তখন আমি দেখবো। এখন দেখেন ডু এনি টাইপস অফ ডাটা এন্ট্রি ইয়া চলে আসছে। এখান থেকে আমরা প্রিভিউ দিলাম। I will do any types of data entry works as your virtual assistant. এরপর পিকচার এটা আসলো, এরপর এখানে পিকচার আসলো, এরপর ট্যাক্সগুলো আসলো, এখানে আসলো এবং এখানে আমি কি কি দিয়েছিলাম এগুলো আসছে। অর্ডার ডিটেলস, এই যে ওখানে বলে দিয়েছিলাম একটা অর্ডারের নিচে একটা কথা লিখছিলাম না, এটা এগুলো আসছে। তা আপনি 2 দিনের মধ্যে দিবেন আর 2বার রিভিউ মানে আবার পুনরায় কি করে দিবেন, রিভিশন করে দিবেন। এরপর এখানে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম চলে আসছে। এরপরে এখানে এটা হচ্ছে আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো, হ্যাঁ সবগুলাই চলে আসছে এখানে। এখন আপনার গিগ রেডি। এখন আপনাকে এই গিগের এই যে এই লিঙ্কটা ভিউতে গিয়ে এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগ ইত্যাদি সব জায়গায়। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্ট থেকে কিছু কথা লিখবেন যে আপনি এই ধরনের ডাটা এন্ট্রি কাজগুলো করেন, তারপর আপনি এই ধরনের নিচে আপনার এই লিঙ্কটা দিয়ে দেবেন। আমি দেখাবো এগুলো আসবে। এরপরে এই যে ড্যাশবোর্ডের মধ্যে একটা লাইট জ্বলতেছে, এখানে গেলাম। কোন একটা ইনফরমেশন আসলে এখানে দেখাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনার ইনফরমেশনগুলো পাবেন। তারপরে এটা হচ্ছে নোটিফিকেশন। এরপরে ইনবক্স, কেউ যদি এসএমএস করে ইয়া করে মেসেজ করে এখানে পাবেন। হ্যাঁ এখানে পাবেন। শেয়ার নাও, শেয়ার করতে বলতেছে। এখন আপনার কোনো ব্যালেন্স নাই, 000 আচ্ছা এটা গেল। তো এখন আবার প্রোফাইলে গেলাম। এই যে সেলিং দেখছেন, এটাতে কি ছিল, স্টার্ট সেলিং। এখানে ক্লিক করলাম, আরো অনেকগুলো বিষয় আসছে। মাই গিগস, ক্রিয়েট এ গিগ। এখন নতুন আরেকটা গিগ তৈরি করার জন্য বলছে এখানে। হ্যাঁ করা যায়। তো এখানে আমরা তো ডাটা এন্ট্রির জন্য একটা করছি, এটা ডাটা এন্ট্রির জন্য করছি। তাহলে আরো করতে পারবেন, অন্য কোনো বিষয় নিয়েও কাজ করতে পারবেন যদি আপনি এটা পারেন। এখন এখন দেখেন আমি এখান থেকে বায়ার রিকোয়েস্ট এখানে গেলাম। বায়ার রিকোয়েস্টে ক্লিক করে এখানে আমরা ডেইলি 10টা বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। ডেইলি 10টা বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখনো একটাও পাঠাই নাই, এই জন্য 10টা আছে এখানে। এগুলা পরে দেখবো, কার কি লাগতেছে এগুলা পরে দেখবো। এখানে পরে থাকবে, এগুলা দেখবো। এগুলা দেখবেন। এখন ধরে দিচ্ছি আপনি এটা পারবেন। সেন্ড অফার, ওকে একটা অফার পাঠাবেন। আপনার এই গিগটা এখানে চলে আসছে। তো মানে আপনার ওর কাজ কি কাজ করবেন, এই যে
কি কাজ সবগুলো থাকবে, তারপরেও যদি আপনি এক্সট্রাভাবে যদি কোনো কিছু লিখে দিতে চান, এই যে আপনার অফার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করবেন কিনা এটা দিলাম। এরপরে ডেলিভারি টাইম আপনি 2 দিনের মধ্যে দিবেন বলছিলেন, এটা এখানে রাখলাম। আর অ্যামাউন্ট হচ্ছে $5, এটা রাখলাম। রিভিশন নাম্বার হচ্ছে আপনার 2, এটা রাখলাম। এরপরে এগুলা এগুলো দরকার নেই, আমি সাবমিট অফারে ক্লিক করলাম। ওই বায়ারের কাছে অফারটা সাবমিট হয়ে গেছে, তার মানে বায়ারকে আমি একটা রিকোয়েস্ট পাঠাই দিলাম যে আমি কাজটা করি, আপনার গিগ সহ, গিগ যেটা তৈরি করছেন ওটা সহ চলে গেছে বায়ারের কাছে। এখন বায়ার যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, বায়ার যদি ওই কাজটা আপনি যে কাজ পারবেন এটা যদি কোনো কিছু দেখে, তখন বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে 10টা এখানে ইনবক্সের মধ্যে একটা কি করবে, মেসেজ আসবে এই ধরনের। তো ইনবক্সে আপনার সাথে কি করবে, বায়ার চ্যাটিং করবে, প্রথম চ্যাট করবে, চ্যাট করার পরে হ্যাঁ অবশ্যই সার্ভার ঢুকতে হবে। তো চ্যাট করবেন, চ্যাট করার সময় আপনি বায়ারকে আপনার ইনফরমেশন, বায়ার যে ইনফরমেশনগুলো খুঁজবে যে আপনি এটা পারবেন কিনা, আপনি কয়দিনে পারবেন, তাড়াতাড়ি করতে পারবেন কিনা, আমাকে কত ডলার লাগবে, এই ধরনের কথাগুলো বলা হয়। অবশ্যই হ্যাঁ, আপনার যদি কাজ বেশি থাকে তাহলে অবশ্যই ইয়া হবে। আমি জাস্ট ওনাকে অফার করতে আমি $5 দিয়ে আপনারা কাজ করবো। $5 হচ্ছে আপনার অর্ডার। এরপরে এটা $5, $10, $20 এক্সট্রা কতগুলো ইয়া থাকে, ওগুলোতে দেখলাম একটু আগে। আমরা যদি একদিনে যদি দেই $5 কখন আসতেছে, কখন ইয়া করতেছে, এগুলো দেখবো। এরপর স্টার্ট সেলিং আবার গেলাম, এখান থেকে আমরা মাই গিগসে যাচ্ছি। মাই গিগসে এসে কোথায় পরে এখানে দেখেন আপনার গিগ হচ্ছে এটা ইমপ্রেশন ক্লিক। এই যে ক্লিক আপনার গিগ, এটাতে এভাবে ক্লিক ক্যারি করছে দেখার জন্য। ভিউ করছে কয়জনে, আপনাকে কেউ কি অর্ডার দিছে, ক্যান্সেলেশন আপনার অর্ডার মানে কীরকম ইয়া করছেন। এটা হচ্ছে এখান থেকে প্রোফাইল থেকে সেলিং, সেলিং থেকে মাই গিগস। ভ্যাকেশন মোড হচ্ছে আপনি 1 মাস ফাইবারে আসবেন না, মানে ফাইবারে 1 মাস কাজ করবেন না। এখন ফাইবারে 1 মাস যদি কাজ না করেন, তাহলে ফাইবারের সাথে সম্পর্ক যেহেতু কম, আপনার সাথে যারা বায়ার ছিল তারা কি করবে যে ও আসতেছে না, ও রেগুলার আসে না। তো এখন আপনি একটা সাইনবোর্ড দিয়ে দিলেন যে এই কি আছে, ভ্যাকেশনও আছে, মানে এই ছুটি নিছে। আপনি এখান থেকে ভ্যাকেশন মোডটা অন করে দিলে বায়াররা দেখতে পাবে যে আপনি ছুটিতে আসবেন, মানে আপনি বাইরে আছেন, এখন কাজ করবেন না। এটা বায়ার দেখবে, আপনি কয়দিন পরে আসবেন ওটা ওখানে লেখা থাকবে। আমি এখানে ভ্যাকেশন মোডে দিব, ভ্যাকেশন মোড ক্লিক করার পর এখানে আপনি এখানে ভ্যাকেশনে যাবেন, কয়দিনে যাবেন এখানে লিখে দেবেন 2 মাস। এখানে 2 মাস পর্যন্ত আছে, মানে 2 মাসের জন্য আপনি ভ্যাকেশনে যাবেন, আপনি 2 মাস পর্যন্ত বাইরে কাজ করবেন না। তো বায়ার যখন এখানে দেখবে তখন বায়ার আপনার এরকম যেতে হয়, যেমন এখানে কয়দিন আছে, 1 ডে 2 ডে এরকম যদি যেতে হয়, তো এটা ইয়া করে দিলে ভালো। আপনি যদি বাইরে যদি কাজ না করেন, বায়ার আপনার সাথে যদি কন্ট্যাক্ট যাদের আছে তারা যদি আপনার প্রোফাইলটা দেখে, যদি আপনি আজকে কাজ দিলাম, কালকে কাজ দিলাম, কাজেরটা দিয়ে বসায় রাখলাম, আপনি এরপরে ঢুকেন নাই, আপনার কাজটা ওখানে কী হয়ে যাবে, মানে ডেট চলে যাবে। ডেট চলে গেলে আপনাকে একটা ব্যাড ফিডব্যাক এই জন্য। আচ্ছা, এখন আমাদের গিগ অ্যাক্টিভ আছে। এরপরে এখান থেকে আপনি রেভিনিউ সম্পর্কে জানতে পারবেন, আপনার রেভিনিউ মানে আর্ন কত হচ্ছে ইত্যাদি বিষয়গুলা এগুলো এখানে আসবে। ক্লিক